দেখতে দেখতে 8 বছর, 8 বছরে পা দিল সরস্বতী নাট্যোৎসব। সেভাবে এর সঙ্গে যদি আমরা সরস্বতী নাট্য বন্দনাকে ধরি, মানে 8টি নাট্যোৎসব হয় না তাহলে। আর তাছাড়াও আমরা যখন বছরে 3-4 বার করে নাট্যোৎসব করতাম নানান ভাগে বিভক্ত করে, তাহলেও সেটি অষ্টম বর্ষ হতো না। সেটা কততম বর্ষে গিয়ে দাঁড়াতো এই মুহূর্তে আমিও মনে করতে পারছি না। প্রভুজি, আপনি আমাদের কাছে প্রভুজি। এক্ষুনি না আবার সুপর্ণাদি ডেকে ওঠে, বাবু। না, বাবু বলে ডাকবো না, অসময় কেন ডাকবো? হ্যাঁ, সুপর্ণাদি চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে পেছন থেকে। তার যাবতীয় এই ইতিহাসে তো সাক্ষী আছে, যা ঘটেছে পেছন থেকেই ঘটেছে। ইতিহাস সাম্প্রতিক বিষয় ভাবনা আমি প্রচুর নাটক দেখি, সেটা দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে বিষয় ভাবনার অভাবে না অনেক নাটক মার খাচ্ছে। এই যন্ত্রের ব্যবহার করা, যেটা বিজ্ঞান, সেটাকে ব্যবহার করা, সেটাই হলো প্রযুক্তি আমার মনে হয়েছে। আজকের বিজ্ঞান হলো আজকে আমাদের প্রযুক্তি। তো এই উপাদানগুলোকে, বৈজ্ঞানিক উপাদানগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা একটা টাইম পড়তাম, মনে আছে তোমাদের ছিল কিনা জানি না, আমাদের ছিল বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, ভাব সম্প্রসারণ করো। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ রচনা ছিল। তো খুব ভালো লাগতো সাবজেক্টটা। তো এই প্রযুক্তি আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ? প্রযুক্তির ব্যবহার করে, প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হচ্ছে আজকে থিয়েটারে, বা ব্যবহারের কথা ভাবা হচ্ছে, যা ব্যবহার করে আসা হচ্ছে, তো সেটা কতটা মানে আরো কিভাবে সেটাকে ইউজ করা যায়। সুন্দর পরিবেশ তৈরি হয়, একটা পরিবেশটা এত আন্তরিক থাকে। আমরা সবসময় বলি যে আমরা যারা থিয়েটার করি বা থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে যদি আন্তরিকতার অবস্থান যদি না থাকে, তাহলে আমাদের এই সমস্ত চেষ্টাটাই বৃথা। এছাড়া এখান থেকে আমাদের আর পাওয়ার কিছু থাকে না। কিন্তু আমাদের এবারের ডেটটা আজকে অ্যানাউন্সমেন্ট করে দিই, সরস্বতী নাট্যবন্দনার। এতদিন আমার কাছে কনফার্মেশন ছিল না, লাকিলি আজকেই সকালবেলা কনফার্মেশনটা এসেছে। আমরা জুন মাসের 28, 29, 26, 27, 28, 29 মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি বড় প্রচেষ্টা নিতে চলেছি। আপনাদের সকলের আশীর্বাদে বড় সাহস নিতে চলেছি। বৃহস্পতি, শুক্র, শনি, রবি 26, 27, 28, 29 নৈহাটি ঐকতান মঞ্চে। যে ধরনের থিয়েটারগুলো আমরা মানে এই সময়ে দাঁড়িয়ে দেখছি, যাদের আগের থিয়েটার দেখা হয়নি বা দেখতে পারিনি, শুধু পড়েছি, দেখেছি, মানে শুনেছি, এই বিষয়গুলো থিয়েটারের আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, একটু শুনে নেবে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে থিয়েটারের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তুমি কোন বিষয়টাকে নিয়ে মঞ্চে তুলে ধরবে। একজন ডিপুটি 800 টাকা মাহিনা পায়, সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটি ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্যই ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত, কেবল বই পড়ছে মাত্র, বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই।
গিরিশ, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? আমরা যে পান খাই বিটেল লিফ, তার মধ্যে যারা পান খান তারা জানেন মৌরি লাগে, সুপুরি লাগে, চুন লাগে, আরো মশলা টসলা দিতে হয়, আরো কি কি সব বলে, চগনবাহার, হ্যান ত্যান, এটা ওটা দিতে হয়। ওগুলো অনুপান। এই অনুপানের প্রপোর্শনটা যদি বেড়ে যায়, ওই পানের, ওই বিটেল লিফের, পান পাতার যে স্বকীয় মৌলিক স্বাদ, যে আস্বাদন, তা থেকে খাদক বঞ্চিত হবে। বিষয়টা দাঁড়ায় বোধহয় এখানে, যে মাকে আমি আমার মর্মবেদনা জানাতে পারি, যে মাকে আমি গালে চুমো খেতে পারি, যে মাকে পরীক্ষা দিতে গেলে মার পায়ে হাত দিয়ে প্রণাম করি, যখন সারা গায়ে পক্স হয় তখন ঘরে যখন কেউ আসে না মা আসেন, নিম পাতার ডাল এনে মা চুলকে দেন পিঠটা, বুকটা। সেই মাদার মিডিয়াম কি শুধু বিনোদনের জায়গা? I personally beg to differ. বলছেন আমি কোনো সাপোর্টিং সিস্টেম দেব না, নো লাইটস, নো কস্টিউম, নো মেকআপ, নো মুড লাইটস, কিচ্ছু দেব না, নো প্রপস, নো সেট, কিন্তু তোমায় অভিনয়টা করতে হবে। এবার তার শিক্ষানবিশ যারা, তারা বলছেন স্যার আমাদের নাটক যারা দেখতে আসেন তারা মূলত কারখানা শ্রমিক, তারা বিয়ারের বোতল নিয়ে আসছে। তোমার দায়িত্ব, তোমাদের দায়িত্ব এমন পারফরম্যান্স দেওয়া, জীবনের মধ্যে এমন ভাবে তাদেরকে অবগাহন করিয়ে নেওয়া জীবনের স্রোতে, কারণ অভিনয় জীবনের কথাই বলে। একটা কিছু লিখবো তখন আমি এটা ভাবাবো অন্যকে, যে এটা যদি আমি একটা নাটকে লিখি। রবীন্দ্রনাথ রক্তকরবী লিখেছিলেন এবং সেই রক্তকরবীটা কিভাবে তৈরি হয়েছিল 4 থেকে 5 মাস বা আরো বেশি, সেইটা নিয়ে সৌম্যমিত্রর একটা বই আছে। থিয়েটারকে সাহায্য করবে, বিষয় ভাবনাকে সাহায্য করবে, কখনোই সেটা বড় হয়ে যাবে না। আমিত্বটা হয়ে যাচ্ছে, আমাকে এটা বলতে হবে চেতনায়, যে আমার আমিত্বটা আমি ডুবিয়ে দিই। সেটা কি করে ডুবাবো? আমার কাজে, আমার প্রেমে, মানুষকে ভালোবাসা। তাহলে বিষয় ভাবনা হতে হবে আমার মতে, মানুষ যাতে রিলেট করতে পারে। আর প্রযুক্তির ব্যবহার আমরা ততটাই করব যেটা বিষয় ভাবনাকে প্রযুক্তি না দাবিয়ে দেয়। কষ্ট পাচ্ছি যে কেন বর্তমানের যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো কেন আমাদের নাটকের মধ্যে উঠে আসছে না। এই যে বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে সত্যি, যেটা প্রেমাঞ্জন বললো, সুপর্ণা বললো, বাবুয়া বললেন, যে কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি ছাপিয়ে যাচ্ছে, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে দেখতে দেখতে যে 6 মাসের বাচ্চাকে একটা বিরিয়ানির প্লেট দিয়ে বলছে খেতে হবে তোকে, আমি ভেবে দেখছি না সে সেটা হজম করতে পারবে কিনা। বিষয় ভাবনা, কিছু কিছু নাটকের বিষয় ভাবনা নিঃসন্দেহে আমাদের বাহবা কুড়ায়। এই জায়গাটার মধ্যে আমাদের যে মূল যে জায়গাটা ছিল না, তো সেই জায়গাটা আজকে যে কথাটা বললো, যে ওই যে ট্রামটা অদ্ভুত শেষ হয়, যে ট্রামটা থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। ভাবুন তো, কল্লোল যখন ইন্টারভেলের আগে যখন তার জাহাজের মুখটা যেদিকে থাকে, ইন্টারভেলের পরে দেখে সেই জাহাজটা সোজাসুজি হয়ে গেছে। এটাও তো প্রযুক্তি। আমি জানি না আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে স্মেলের ব্যবহার করা হতো, গন্ধ। জানেন কি? গন্ধের ব্যবহার করা হতো মঞ্চে। কোন দৃশ্যে যদি রান্না করার কোন দৃশ্য থাকতো, দর্শকদের ভেতরে সেই রান্নার গন্ধ, একটা মাংস যদি রান্না, সে মাংসের গন্ধ রান্না যেত। ফুলের বাগানের ভেতরে যদি কোনো দৃশ্য যদি তৈরি হতো, অদ্ভুত ভাবে সেই স্মেলটা ব্যবহার করা হতো, অ্যারোমা, সেই অ্যারোমাটার ব্যবহার করা হতো। এই প্রযুক্তি কিন্তু ছিল, কিন্তু এখন আর সেটা সাহস করে কেউ ব্যবহার করে না। এই মিছিলে আমরা যারা কাস্তে সানাই, লাঙল চালাই, সবাই মিলি এই মিছিলে, এই মিছিলে, এই মিছিলে আমরা। আমাদের জীবন, বিশ্বাস করুন, ভাবনা করে দেখুন তো, একটা
যে আমার বিষয় ভাবনার মধ্যে কেন কোলাজ, সমস্ত দৃশ্যই তো একটা কোলাজ, এবং যেখান থেকে আসে সেইটা আসে কোনখান থেকে না, আমার মেরুদণ্ড থেকে, আমার মেরুদণ্ড থেকে আসে সেই ব্যাপারটা। সেখানেও কিন্তু একটা কোলাজ রয়েছে। সারা শরীরের মধ্যে যিনি তৈরি করেছেন আমাদের সমস্ত, আপনার কনুই থেকে হাতের কবজি, আপনার কাঁধ থেকে আপনার কনুই, আপনার কোমর থেকে আপনার পায়ের হাঁটু, হাঁটু থেকে আপনার পায়ের গোড়ালি, একটা একটা হাত। কিন্তু আমাদের মেরুদণ্ডটা তৈরি হচ্ছে ছোট ছোট কোলাজ হাড় দিয়ে। এই কোলাজ হাড়টাই আমাকে সোজা করে রাখে বিষয় নির্বাচন ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। এবং সেই বোঝানোর জায়গা থেকে সে তার অভিনয়টা করে, চেষ্টা করে। তো এই যে চেষ্টা করছে বা এই চেষ্টা করে সে কিন্তু সে হয়ে উঠতে পারছে না, হয়ে উঠতে, চরিত্রটা আর কি হয়ে উঠতে পারছে না। এই ক্ষেত্রে নির্দেশক কি করতে পারে? আমি পরিচালক, তিনি পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, যাই হোক, আমি মায়ের দৃষ্টান্ত এই কারণে দিচ্ছি, কারণ একটা শিশুকে বড় করার পিছনে তার মায়ের যে কথা বললো, যেটা প্রেমাঞ্জন শুরুতে মায়ের কথা বলেছিল, তোমার প্রশ্নের উত্তর আমি সেদিক দিয়ে যাচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি এই চারদিকটা খুব ভালো করে বিভিন্ন দিকে লক্ষ্য করি। ওর ভেতরে যে প্রশ্ন তৈরি হয়েছে যে একজন অভিনেতাকে বলছে, অভিনেতাকে তাকে বিভিন্নভাবে বলছে, কিন্তু সেই জায়গাটার ভেতরে সেই অনুযায়ী যেতে পারছে না, এবং সেই ব্যাপারটা আজকে সেই পরিচালকের যে জায়গাটা বোঝানোর জায়গাটার ভেতরে, মা, সবাই মা মায়েদের কথা বলছি, শিশুটিকে, তার শিশুটি যাতে সহজভাবে হজম করতে পারে, তিনি কি করেন, ওই সমস্ত কিছু ভাত, ডাল, আলু, পটল, হেন ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে, বা আগে ব্লেন্ডার যখন ছিল ভালো করে চটকে ইয়ে করে নিয়ে সেই ঘ্যাঁটটা তাকে খাওয়ায়, যাতে সে সহজভাবে সেটাকে হজম করতে পারে, সহজ পাচ্য হয়। আমাদের মধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে থাকে যে কারণে, সেইগুলোকে যদি আমরা একটু উপেক্ষার চোখে দেখি, তাহলে আমার আপনার সঙ্গে কোনো রকম অসুবিধা নেই মিলিত হওয়া। সরস্বতী নাট্যশালা একটা অসাধারণ কাজ করছে। বছরে দুবার নাট্যোৎসব পালন করছে, একটি সরস্বতী নাট্যোৎসব আর একটি সরস্বতী নাট্যবন্দনা, এবং এখনো অবধি আমি শুনলাম যে 112টি দল এতে অংশগ্রহণ করেছে। জেলা থেকে কলকাতায় দলকে নিয়ে আসা, কলকাতার দলকে জেলায় নিয়ে যাওয়ার প্রিপারেশন তারা অলরেডি নিয়ে ফেলেছেন, এবং সারা বছর ধরে তারা তো থিয়েটারটা নিয়ে যাপন করছেন, এবং একাধিক মঞ্চ সফল নাটক তারা করছেন। আমি প্রেমাঞ্জন দাশগুপ্ত বিশেষভাবে হার্দিক সম্মান জানাই সরস্বতী নাট্যশালাকে, এবং মনে প্রাণে কামনা করি সরস্বতী নাট্যশালার সার্বিক শ্রীবৃদ্ধি, আরও এগোক, আরও এগিয়ে চলুক, নাট্যমোদী দর্শককে আরও ঋদ্ধ করুক তারা, মুগ্ধ করুক তারা। চড়ুই বেতি চলতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক পথ হাঁটতে হবে। নমস্কার, আমি জয়েশ ল। আমাদের দল নেতাজি নগর সরস্বতী নাট্যশালা বলতে গেলে 2014 থেকে লাগাতার নাট্য কর্মশালা, নাট্য আলোচনা সভা, তারপরে নাট্যোৎসব, বিবিধ নাটকের প্রযোজনা নিয়ে এগিয়ে চলেছি। এই যাত্রাপথ খুব একটা যে সহজ সুগম তা নয়, কিন্তু অনেক পদে পদে আমরা নানান বিপদের সম্মুখীন হয়েছি, নানান বাধার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও কিন্তু আমরা একটা অদম্য জেদ নিয়ে, অদম্য ভালোবাসা, অদম্য একটা নেশা নিয়ে এগিয়ে চলেছি। এর মধ্যে আমরা অনেক প্রযোজনা করেছি, এবং তার মধ্যে সবথেকে উল্লেখিত কাজ যেটা, সেটা হলো আমরা 2015 থেকে আমাদের নাট্য উৎসবের আয়োজন। প্রথম দিকে আমরা বছরে 3-4 বার করে নাট্যোৎসব করতাম, যেটা সরস্বতী নাট্যোৎসব নামে আজও খ্যাত। আমাদের গুরু রমাপ্রসাদ বণিক আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের দলের নামকরণ করে গেছেন
সেটা এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে নিয়ে আরো মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা সবাই ঠিকমতো পারে কিনা জানি না, আমিও পারতে গিয়ে দেখছি বেশ কষ্টকর। এটা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, একা চলে যাওয়া যায় অনেক দূর পর্যন্ত, কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার। তো এই যে সরস্বতী নাট্যোৎসব, এটা আমাদের এবারে 8-এ পা দিল, 8ম বর্ষ। এবারে আমরা তপন থিয়েটারে, এখানেও যে বাধা বিপত্তি আসেনি তা নয়, অনেক এসেছে, তা সত্ত্বেও আমরা 8ম বর্ষের এই সরস্বতী নাট্যোৎসব তপন থিয়েটারে নিয়ে এলাম। প্রথমে কথা ছিল যোগেশ মাইন একাডেমিতে করব, তারপর আমরা তপন থিয়েটারে চলে এলাম। গত 8ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে 8, 9, 10, 11 এই 4 দিনে আমরা 14টি নাটক উপস্থাপনা করলাম, যাতে আমাদেরও একটু নাটক ছিল, নষ্টতারার গল্প। এবং আজ অন্তিম দিনে আমরা বরাবরই একটা সেমিনারের আয়োজন করি, আজও সেই সেমিনারের আয়োজন করেছি। এখানে বক্তা আছেন আমাদের খুব কাছের মানুষ, থিয়েটার অন্তঃপ্রাণ বাবুয়াদা, মানে সুশান্ত মজুমদার, প্রেমাঞ্জন দাশগুপ্ত, সুপর্ণা ভট্টাচার্য এবং সত্যপ্রিয় সরকার। তো আমি একটা কথাই বলবো, যে কাজটা আমরা অনায়াসে করে যাচ্ছি, এটা হয়তো অনায়াসে করা যায় না। এই কাজটার সঙ্গে অনেক 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 প্রস্তুতি থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক শ্রম থাকে। তো আমরা এটা যে করে যাচ্ছি সেটা সম্পূর্ণ কিন্তু সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে, আপনারা যারা আমাদের দর্শক। এবং সবথেকে বড় ব্যাপার, যেটা না বললেই নয়, পশ্চিমবঙ্গ নাট্যমেলা চলছে এই সময় 6 তারিখ থেকে 5 তারিখ থেকে শুরু হয়েছে। 5 তারিখ থেকে মূলত শুরু হয়েছে পশ্চিমবঙ্গ নাট্যমেলা। রবীন্দ্র সদন, তারপরে মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ। তার সত্ত্বেও আমরা কিন্তু তপন থিয়েটারে যে নাট্যোৎসব করেছি, যতগুলো নাটক হয়েছে, দর্শক কিন্তু একদম যে কম তা নয়, ভালো দর্শক পেয়েছি। হয়তো আরো একটু বেশি পেতাম, কিন্তু না, নাটক তো সব জায়গায় হচ্ছে, সেখানেও তো নাটকের আয়োজন হচ্ছে, সেটাই বা ক্ষতি কি? মানুষ এত হলে এত জায়গায় গিয়ে নাটক দেখতে পাচ্ছে, সেটাও তো একটা মহৎ পাওনা। তো আবারও বলছি, আবারও খুব শীঘ্রই ফিরে আসবো আমরা বছরে 2টি করে নাট্যোৎসব করি। একটি হলো সরস্বতী নাট্যোৎসব, যেটা আমাদের মূল নাট্যোৎসব, তারপরে সরস্বতী নাট্যবন্দনা। তবে এবারে আমরা ঠিক করেছি আর কলকাতায় নয়, মানে শহর কেন্দ্রিক নয়, আমরা এবারে জেলায় জেলায় আমাদের নাট্যোৎসব ছড়িয়ে দেবো। কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নানান জায়গায় সামর্থ্য মতো আমরা এই নাট্যোৎসব ছড়িয়ে দেব। কলকাতার দলও সেখানে থাকবে, বা এমনও হতে পারে কলকাতায় 1 দিন বা 2 দিন নাট্যোৎসব করলাম, পর্যায়ে ভাগ করে দিলাম, সেখানে কলকাতার দলেদের নিয়ে করলাম, আর বাদবাকি জেলাদের দল নিয়ে জেলায় করব। তো এইভাবে একটা চিন্তা ভাবনা, মানুষ তো চিন্তা করে রেখে দেয়, মানে পরিকল্পনা করে চলে, প্ল্যান করে চলে। তো এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। তবে ওই আবারও বলছি, সবটাই সম্ভব হবে আপনারা সঙ্গে থাকলে, নাহলে কিছুই সম্ভব হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।